আমাদের দেশের যে আন্দোলন, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে দেশের যে অবস্থা, এটা খুবই হতাশার, খুবই লজ্জাজনক, সেই সাথে অনেক কষ্টের। চারিদিকে হাহাকার একটা অবস্থা। এই যে এখন যে আন্দোলনটা হচ্ছে, সেটার পক্ষে আমরা সবাই, কারণ তাদের প্রতিটা দাবি যৌক্তিক এবং ন্যায্য। তাদের প্রত্যেকটা দাবি এখন পুরো বাংলাদেশের দাবি। প্রতিটা মানুষেরই জীবন অতিবাহিত হয় কিছু ভালো সময় ও কিছু মন্দ সময়ের মধ্য দিয়ে। তার মধ্যেও প্রত্যেকটা মানুষেরই সবসময় কোনো না কোনো সমস্যা তার মধ্যে বিরাজ করতে থাকে। এর মধ্যে দেশের এই করোনা অবস্থা। আমি আমার নিজের কথাই বলি, আমি বর্তমান সময়ে যে সময়টা পার করতেছি, শুধু আমি না, আমার বয়সী যত ছেলে মেয়ে আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে এই যে সময়টা পার করতেছে, এটা খুবই কঠিন একটা সময়। কারণ এই সময়টাতে ঠিক ভুল বোঝাটা একটু কঠিন। আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন করোনা ও বন্যার কারণে খুব বড় একটা পড়াশোনার গ্যাপ পড়ে যায়। তো প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই, এগুলো তো আর আমাদের হাতে নেই, সেখানে আমাদের কোনো কিছু করারও থাকে না। কিন্তু এই যে আমি এখন এইচএসসি পরীক্ষার্থী, এখন যে সমস্যাটা হচ্ছে, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন যে সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি। তো এই যে মানুষজন তার নিজ নিজ স্বার্থের জন্য এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে, এর ফল কিন্তু তাকে ভোগ করতেই হবে। কারণ উপরওয়ালা তো একজন আছেন, তিনি সব দেখতেছেন, তিনি তো সব বুঝেন। রিমেম্বার, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখন এসবের কথা চিন্তা করে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সঠিক নাকি ভুল, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ এখন জনগণ যথেষ্ট বুঝে যে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক। তো দেশের এই অবস্থা দেখে কিছু সংখ্যক মানুষ বলাবলি করতেছে যে কী দরকার ছিল, যেমন চলতেছিল চলুক, ছাত্ররা তাদের ভালোর করতে গিয়ে বেশি ক্ষতি করে ফেলতেছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আপনি সবাই দেখতেছি যে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, এখন ছাত্ররা করুক আর অন্য যারা আছে তারা করুক, যারাই করুক, দেশের সম্পদ নষ্ট হচ্ছে, আমি আপনি সবাই দেখতেছে। কিন্তু তারা যে এই যে কষ্ট করে পড়াশোনা করতেছে, তাদের বাবা মা খেয়ে না খেয়ে তাদের শিক্ষিত করতেছে, কিন্তু শেষমেশ তারা পড়াশোনা শেষ করে তাদের মূল্যায়ন, তাদের যে ফলাফল, সেটা আর পাচ্ছে না। দেখা যাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ দিন মজুরি করতেছে, এভাবে করে তাদের দিনটা অতিবাহিত করতেছে, তাদের জীবনযাপন করতেছে খুবই কষ্টে। তো এই যে তাদের বাবা মা খুব কষ্ট করে তাদের লেখাপড়া শেখাইলো, তার মূল্যায়নটা আসলে কি? তো এইসবের জন্যই তারা তাদের অধিকারটা আদায় করার জন্যই আজকের এই আন্দোলন, সেই জন্যই আজকে দেশের এই অবস্থা। তো তারা তো দেশের কোনো ক্ষতি চেয়েছিল না, তারা তাদের অধিকারটুকু শুধু চেয়েছিল, তাদের দাবিটা সরকারের কাছে করছিল যে আমার এই দাবি, আমাদের এই অধিকারটা আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, এটা খুবই ভালো কথা যে আপনি একজন দেশের জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনি আপনার দেশের সম্পদের চিন্তা করতেছেন। দেশের সম্পদ নষ্ট হচ্ছে বিধায় আপনি আফসোস করতেছেন। কিন্তু এই যে তারা তাদের অধিকারটা আদায় করতে গিয়ে কেউ প্রাণ হারাচ্ছে, কেউ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, কত মায়ের কোল খালি হচ্ছে, ভাই বোনকে হারাচ্ছে, বোন ভাইকে হারাচ্ছে, এই আফসোসটা কোথায়? এই আফসোসের কথা আপনি কি বলবেন? আজকে যাদের চোখের সামনে গোলাগুলি দেখার কথা না, তারাও কিন্তু গোলাগুলি দেখতেছে, অলিতে গলিতে গোলাগুলি হচ্ছে। চোখের সামনে মানুষকে খুব খারাপভাবে তাদেরকে মারপিট করা হচ্ছে, খুবই খারাপভাবে। যারা আন্দোলন করতেছে তাদেরকেও মারা হচ্ছে, যারা আন্দোলন করতেছে না, যারা কোনো কিছুর মধ্যেও নেই, সাধারণ জনগণ, সেটা ছোট বড় বৃদ্ধ সবাই, কেউ কেউ আছে কোনো কিছুর মধ্যেই নেই, কিন্তু তারপরও তাদের প্রাণ যাচ্ছে কেন? এই আফসোসটা আপনি কই রাখবেন? এই আফসোসের কোনো উত্তর আছে আপনার কাছে? এবার আসে আমি কিছু আইডল নিয়ে, লাইক আইমান ভাই, সুলাইমান শুকুর ভাই, ব্যারিস্টার সুমন স্যার, এছাড়াও ক্যামেরার পিছনে থাকে আরও অনেক মুখোশধারী ব্যক্তি। শুধু ব্যক্তি বললে ভুল হয়ে যাবে, গণ্যমান্য ব্যক্তি আসলে। আইমান ভাই হচ্ছে আমাদের মতো ছাত্রদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কারণ আমি আমি আমার নিজের কথাই বলি, আমি ক্লাস 6 থেকে তাকে ফলো করে আসতেছি। তো সেই সময় থেকে আমি দেখতাম যে অনেকে অনেক কিছু বলতো, সে নাকি ধান্দাবাজ, ব্যবসায়ী,
আমি মনে করতাম যে আসলে সে যা করতেছে এটা কয়জন করে। সে আসলে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সেবা প্রদান করে থাকেন, ঠিক আছে? তো আমি সেটাই ভাবতাম যে সে একা হয়ে যা করতেছে এটা কয়জন করে। তো অনেকে এভাবে অনেক কথা বললেও আমার কাছে, শুধু আমার কাছে না, আমার মতো আরও অনেকের কাছেই তার সম্মানটা বরাবরই ছিল। কিন্তু এখন আর সেটা নেই। তার কারণ আজকে ছাত্ররা যে বিপদে, আমরা ছাত্ররা তাকে সবসময় মেন্টর হিসেবে মানতাম, তার দেখানো পথে চলতাম, সে যেভাবে দেখাইতো সেভাবে পড়াশোনা করতাম। আজকে তার জন্যই কিছু হলেও শিখতে পেরেছি। কিন্তু আজকে আমরা যে বিপদে পড়ছি, যে শিক্ষাটা অর্জন করে ছাত্রছাত্রীরা কোনো মূল্যায়ন পাচ্ছে না, যার ফলাফল পাচ্ছে না, যার জন্য ছাত্ররা এত লড়াই করতেছে প্রাণের বিনিময়ে, কিন্তু সেই মেন্টরটা আজকে এই ছাত্রদের পাশে নেই। তো আজকে ছাত্রদের এত বড় একটা বিপদ, যে ছাত্রদেরকে আপনি নিজের মতো করে মানুষ করেছেন, শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করেছেন, তাদের পথ দেখিয়েছেন, তারা আজকে সেই ফলাফলটা না পেয়ে তাদের অধিকার অর্জনের জন্য তারা আজকে যে আন্দোলনটা ডাক দিয়েছে, সেখানে আজকে আপনার কোনো হেল্প নেই, আপনার কোনো সাড়া শব্দ নেই। তারপর সুলাইমান ভাই, ইনি আমাদের ছাত্রদেরকে অনেক সময় মোটিভেট করে থাকেন। কিছুদিন আগে তার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, যে পই পই করে হিসাব রাখতে হবে, যে আপনার যখন বিপদের সময় তখন কে তোমার পাশে থাকে আর কে থাকে না। তা আসলে এই যে ছাত্রদের এখন আমাদের এত বড় একটা বিপদ যাচ্ছে, এত বড় আন্দোলনে আমরা এত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতেছি, কিন্তু এই সময়টাতে তিনি পল্টি নিলেন। তো এটাও কিন্তু আমাদের পই পই করে হিসাব রাখতে হবে যে তিনি আমাদের বিপদে পাশে ছিলেন না। এরপর ব্যারিস্টার সুমন স্যার, ইনাকে তো মানুষ অন্ধের মতো বিশ্বাস করতো। তাকে দেখে মানুষ অনেক আশাবাদী ছিল যে এরকম সমাজদরদি মানুষ দেশে আছে বিধায় দেশটা টিকে আছে। কিন্তু শেষমেশ দিন শেষে তিনিও তার মুখোশধারী মুখটা আমাদেরকে দেখিয়ে দিলেন, তিনিও পল্টি নিলেন। তো এরকমই আরও অনেক মানুষ আছে যাদের সবার কথা এখানে মেনশন করা আসলে পসিবল না। তারা ক্যামেরার সামনে দয়া দেখালেও ক্যামেরার পিছনে দেখায় অন্য কিছু। এইবার বলবো বিবেকহীন কিছু মানুষের কথা, যাদের কোনো কিছুতেই কিছু আসে যায় না। দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকেই তাদের কোনো খেয়াল নেই। তারা খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, দিন শেষে সেগুলো আবার শেয়ারও করতেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে একটু শরম কর ভাই। কয়টা দিন এভাবে না ঘুরলে, খাওয়া দাওয়ার ছবি না ডে দিলে, গান লাগায়ে না স্টোরি দিলে কি এমন হবে? কেমন তো আর হবে না, তাই না? আপনি একটা বিষয় একটু ভাবেন তো, এই যে আপনি আপনার আরামদায়ক বিছানায় শুয়ে থেকেও ঘুমাতে পারতেছেন না, ভয়ে আতঙ্কে বারবার নিউজ ফিড স্ক্রল করতেছেন শিক্ষার্থীরা ভালো আছে কিনা সেটা জানার জন্য। সেগুলো দেখার পর আপনার মনে মনে তীব্র প্রতিবাদ জেগে উঠতেছে। আপনি মনে মনে তাদের জন্য দোয়া করতেছেন, তাদের নিরাপত্তা কামনায়। তাহলে আপনাকে অভিনন্দন, আপনার পরিবার আপনাকে সঠিক শিক্ষাটা দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রছাত্রীরা কেন মরবে? তারা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, মেরে না। আসলে সংলাপের কোনো শেষ নেই, এখনও সময় আছে তাদের সাথে বসে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো মেনে নেওয়া, কারণ তাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং ন্যায্য। তাই যত দ্রুত এই সকল দাবি দাবা মেনে নেওয়া যায় ততই দেশ ও দেশের জনগণের জন্য ভালো। আমরা চাই এর সমাধান।